বাইকের অবস্থা এখন প্রচণ্ড খারাপ। ব্রেক শুটা আমাদের বাইকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো ফাইনাল লুক দেখো গাইস। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। সো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো। সো আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সো আজকে আমি যাব আমার জানুর সার্ভিসিং করাতে। জানু বেশ কিছুদিন হলো বাইকটা একটু টান টান লাগছে, গিয়ার শিফটিংও প্রবলেম হচ্ছে, তো ভাবলাম সার্ভিসিংটা সেরেই ফেলি। সো আজ আমি যাব সার্ভিসিং করাতে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। চলো বেরোনো যাক। সো আমি বেরিয়ে পড়েছি সার্ভিসিং সেন্টার যাওয়ার জন্য। A few moments later. সো গাইস ফাইনালি আমি এসে গেছি শোরুম। আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা এখন প্রচণ্ড খারাপ। তো এখন এটা অসে যাবে। $2,000 years later. সো আমার বাইকের কাজ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সার্ভিসিং করানোর সময় 3-4টা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলটা চেক করাবে, খুব একটা যদি কালো হয়ে যায় তাহলে অবশ্যই চেঞ্জ করিয়ে নেবে। 2 নম্বর হচ্ছে চেন সেট। চেনটা যদি ঢিল হয়ে যায় তাহলে চেনটাকে টাইট করে নেবে আর চেনটা কিলিংও করে নেবে। 3 নম্বর হচ্ছে ব্রেক শু, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। ব্রেক শুটা চেক করাবে, যদি খুব একটা পাতলা হয়ে যায় তাহলে নতুন লাগিয়ে নেবে। প্রথমেই খারাপ ইঞ্জিন অয়েলটা বের করে নিল। এই দেখো কতটা কালো হয়ে গেছে ইঞ্জিন অয়েলটা। দেন এখন নতুন ইঞ্জিন অয়েলটা ভরে নিলাম। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, ব্রেক শুটা আমাদের বাইকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমার বাইকের ব্রেক শুটা অনেকটা পাতলা হয়ে গেছে, তাই আমি চেঞ্জ করিয়ে নিলাম। $2,000 years later. সো ফাইনাল লুক দেখো গাইস, কতটা শাইন করছে।